পত্রিকা খুললেই যেখানে বউ শাশুড়ির ঝগড়ার খবর পাওয়া যায়, সেই জায়গায় ব্যতিক্রম নাসিমা বেগম ও শান্তা আক্তার। ঘরে থেকেই কেক ও বিভিন্ন প্রকার আচার ও পিঠা বানিয়ে তা ফেসবুকের মাধ্যমে বিক্রি করছেন বউ শাশুড়ি। আর এতে মাসে প্রায় লাখ টাকা উপার্জন করছেন শান্তা আক্তার ও তার শাশুড়ি নাসিমা আক্তার, যাদের বসবাস ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। কসবান ইমামপাড়ার বাসিন্দা গৃহিণী নাসিমা বেগম ও তার পুত্রবধূ শান্তা আক্তার 4 বছর আগে শখের বশে নাসিমা বেগম পুত্রবধূর সহায়তায় আচার বানিয়ে তা বিক্রি করেন ফেসবুকে একটি পেজের মাধ্যমে। তখন তার বানানো আমের আচার পছন্দ হয় মানুষের, সেই থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগে নাসিমার মনে। পুত্রবধূ শান্তা আক্তারকে সাথে নিয়ে শুরু করেন আচার বিক্রি। পুত্রবধূ শান্তাও বসে থাকেনি, শাশুড়ির কাছ থেকে বিভিন্ন প্রকার আচার পিঠা বানানো শেখার পাশাপাশি পরিচিত এক বোনের কাছ থেকে হোমমেড কেক বানানো শিখে বউ শাশুড়ি মিলে শুরু করেন তাদের নিজস্ব ব্যবসা। বর্তমানে তারা প্রতি মাসে উপার্জন করছেন প্রায় লাখ টাকা। আমি বাংলাদেশের সকল বৌমাদেরকে এবং শাশুড়িদেরকে বলছি, আপনারা ঘরে একটু মন কষাকষি করে না রেখে সবাই সাফল্য বলে সুন্দরভাবে সুন্দর করে পথ চলতে দেখুন। ইনশাল্লাহ সবার সুস্থতা সুন্দর হবে, শারীরিক মন অনেক সময় ভালো থাকবে। উভয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজ সফল তারা। বিয়ের পর থেকেই আমি আমার শাশুড়ি একসাথে আসি, আমরা একসাথে কাজ করতেছি, একসাথে উদ্যোক্তা হয়েছি। আমার কথা হচ্ছে, যদি বাংলাদেশের প্রত্যেকটা নারী আমাদের থেকে দেখে অনুপ্রাণিত হয় আর তারাও যদি আমাদের মতো একটা ছোটোখাটো ব্যবসা করে, তাহলে তারাও ইনশাল্লাহ ভবিষ্যতে শাইন করতে পারবে, আমাদের মতো সফল হতে পারবে। পুত্রবধূ ও শাশুড়ির এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে মুগ্ধ তাদের প্রতিবেশীরাও। তাদের বানানো কেক পিঠা ও আচারের প্রশংসা শোনা গেল প্রতিবেশীদের কণ্ঠে। এদের থেকে আমি দীর্ঘদিন যাবৎ আচার বা বিভিন্ন ধরনের আইটেম কেক এগুলা নিয়ে খাই বা বিভিন্ন আত্মীয় স্বজনকেও করি, রেফারেন্স হিসাবে দেই। তাদের এই বউ শাশুড়ির যে উদ্যোগটা, এরা যদি আমরা সারা বাংলাদেশে এরকমভাবে ছড়ায় যেতে পারে, তাহলে বাংলাদেশের নারীরা অনেক আগায় যাবে। বউ শাশুড়ির এমন সম্পর্ক থাকলে সফলতা কেবল সময়ের ব্যাপার বলে মনে করেন শাশুড়ি নাসিমা বেগম ও পুত্রবধূ শান্তা আক্তার।